الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون अमाल से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी इखलास की आमाल ये जन्नत की हमरा इखलास की आमाल ये जन्नत की हमरा फरहज की मकासद है जो तक़वा से हासिलमंद फरहज की मकासद है जो तक़वा से हासिलमंद बेगैर जो अमाल हो इखलास व तक़वा बेगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমা রমজান পরবর্তী জুমায় জুমার নামাজের অর্থে মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমরা যখন দুনিয়াতে আসছি শিশু অবস্থায় ছিলাম যখন আমাদের বুঝ হয়েছে ভালো মন্দ আমি বুঝি তখন থেকে যতদিন আমরা দুনিয়াতে বাঁচি কিছু না কিছু আমরা স্বপ্ন লালন করি কিছু না কিছু আমরা দুনিয়াতে আশা রাখি যে জিনিসটা আমার প্রয়োজন ওই জিনিসটা আমার প্রয়োজন
এই স্বপ্নটা আমার বাস্তবায়ন হোক, ওই স্বপ্নটা আমার বাস্তবায়ন হোক। বিভিন্ন স্বপ্ন নিয়ে আমরা দুনিয়াতে বাঁচি, আর এই স্বপ্নগুলোর কিছু দুনিয়াতে বাস্তবায়ন হয়, আর কিছু স্বপ্ন বাস্তবায়ন হয় না। এমত অবস্থায় আমাদের মৃত্যু এসে যায়। আর যে স্বপ্নটা আমি দেখি ওই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় আমি খুশি হই, আর ওই স্বপ্নটা বাস্তবায়ন না হলে আমরা ব্যথিত হই। এই জন্যই আমাদেরকে স্বপ্ন কম দেখা উচিত। স্বপ্ন কম দেখলাম, ছোট্ট স্বপ্ন বাস্তবায়ন হলো, আমি আপনি খুশি হব। আর লম্বা লম্বা আশা করলাম, লম্বা লম্বা স্বপ্ন দেখলাম, কিছুই বাস্তবায়ন হলো না, তাহলে এই স্বপ্নটা, এই আশাটা আমাকে আমার মৃত্যু পর্যন্ত ব্যথিত করবে, দুঃখিত করবে। মানুষের স্বপ্নের আর আশার কোনো শেষ নেই। আবার এটাও গুরুত্বপূর্ণ বিষয়, একটি স্বপ্ন আমার বাস্তবায়ন হয়েছে, একটি আশা আমার বাস্তবায়ন হয়েছে, এটাই যে আমার জীবনের শেষ, বিষয়টা এমন নয়। বরং যতদিন আমি দুনিয়াতে বাঁচি, আমার শ্বাস প্রশ্বাস চালু থাকে, ততদিন পর্যন্ত আমাদের জীবনের এক একটা বছরে বা এক একটি সময়ে এক একটি আশা আমাদের জেগেই থাকে, এক একটি স্বপ্ন সামনে চলেই আসে। যে যুবক, সে তার যৌবনকালের অনেকগুলা স্বপ্ন নিয়ে সে তার ওই সময়টা অতিক্রম করে। যার পরিবার হয়েছে, সে তার পরিবারকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখে। যে মুরব্বী হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, সে তার শেষ সময়েও কিছু না কিছু স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন তার বাস্তবায়ন হয়, আর কিছু স্বপ্ন কবর মাটিতে দাফন হয়ে যায়। এই জন্য বিশেষ করে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াবী দিক থেকে আমাদের স্বপ্ন কম দেখা উচিত। দুনিয়াকে নিয়ে, দুনিয়ার রং তামাশাকে নিয়ে আমাদের কম স্বপ্ন দেখা উচিত, যাতে করে ওই স্বপ্নটা বাস্তবায়ন না হলেও আমার তেমন একটা ব্যথা না লাগে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাগদাদ শহর, ওই শহরের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হলো তাশতাকিন। আল্লামা ইজাজ আলী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব নফহাতুল আরবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। 90 বছর বয়সের এক বুড়া, নাম হলো তাশতাকিন। সে দাজালা নদীর তীরে একটি জমি ভাড়া নিয়েছে 300 বছরের জন্য। কত বছরের জন্য? 300 বছরের জন্য। বয়স কত? কয় বছর? 90 বছর। তো বাগদাদ শহরের মধ্যে একজন মুহাদ্দিস ছিল, তার নাম হলো ফুতাইহা। ফুতাইহা তার সাথী সঙ্গীকে বললেন, ইয়া আসহাবানা নুহান্নিউকুম কদ মাতাল মালাকুল মাউত। ফুতাইহা মুহাদ্দিস বললেন তার সাথী সঙ্গীদেরকে, হে সাথী সঙ্গীরা, নুহান্নিউকুম, তোমাদের জন্য অভিনন্দন, তোমাদেরকে আমি অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই। কেন? কয় কদ মাতা মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল মারা গিয়েছে। মুহাদ্দিস সাহেব কি বলতেছে? মৃত্যুর ফেরেশতা আজরাইল মারা গিয়েছে। তো তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, হে ফুতাইহা মুহাদ্দিস সাহেব, আপনি কিভাবে বুঝলেন যে মৃত্যুর ফেরেশতা মারা গিয়েছে? তো তিনি বললেন, তাশতাকিন নামে এক ব্যক্তি, বুড়া মানুষ, তার 90 বছর বয়স। এই 90 বছর বয়সও সে লম্বা আশা স্বপ্ন নিয়ে সে দাজলা নদীর তীরে 300 বছরের জন্য একটি জমি ক্রয় করেছে, ভাড়া নিয়েছে ঘর বানানোর জন্য।
সে যদি এই কথা না জানতো যে মৃত্যুর ফেরেশতা মারা গিয়েছে, তাহলে সে কখনো এই 300 বছরের জন্য এই জমি ভাড়া নিত না। এবার তার সাথে সঙ্গীরা সবাই হেসে দিয়েছে। আসলেই তো বাস্তব, তার দীর্ঘ এত লম্বা আশা, তবলুল আমল, এত দীর্ঘ স্বপ্ন, যে বয়স হয়ে গিয়েছে 90 বছর, এখনো তার আশা শেষ হয় নাই। বরং 90 বছর বয়সও সে জমি ভাড়া নিয়েছে কয়শো বছরের জন্য? 300 বছরের জন্য। তা আমাদের আশার কোনো শেষ নেই, স্বপ্নের কোনো শেষ নেই। বাকি সব স্বপ্নই যে দুনিয়াতে বাস্তবায়ন হতে হবে, আর সব স্বপ্নই দুনিয়াতে বাস্তবায়ন হলে আমি আপনি খুশি হয়ে যাব, বিষয়টা এমন নয়। বরং আমাদের আশা এবং স্বপ্ন সব কিছু হওয়া উচিত আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। দুনিয়ামুখী আমি স্বপ্ন দেখলাম, বাস্তবায়ন হলো, দুনিয়াতে আমি খুশি হলাম। আর আখিরাতমুখী স্বপ্ন দেখলাম না, আখিরাত আমি ব্যর্থ হলাম, তো চিরস্থায়ী ব্যর্থই আমি থেকে যাব, চিরস্থায়ী ব্যর্থই আমি থেকে যাব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসন্ন রমজান মাস, আজ 25শে শাবান, আর 4-5 দিন পরই বরকতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতে পরিপূর্ণ একটি মাস আসতেছে, রমজান মাস। যদি মঙ্গলবার চাঁদ উদিত হয়ে যায়, তাহলে মঙ্গলবার রাতে প্রথম তারাবি, বুধবারে প্রথম রোজা। আর যদি মঙ্গলবার 29 তারিখ চাঁদ উদিত না হয়, তাহলে বুধবার 30 তারিখ, বুধবার রাতে প্রথম তারাবি, বৃহস্পতিবারের প্রথম রোজা ইনশাআল্লাহ। তো মাহে রমজান, রমজান মাস, এই বরকতপূর্ণ মাস, আমার আপনার জীবন, আমার বয়স যতটুক, ততটুকু রমজান আমার আপনার জীবন থেকে চলে গিয়েছে। এই রমজানও আসবে, আসতেছে, শেষ হয়ে যাবে, আমার আপনার খবর থাকবে না। রমজান মাসের জন্য কে নিয়ে আসে, কিসের বার্তা দেয়, এটা আমার আপনাকে চিন্তা করা উচিত। সে অনুযায়ী রমজানকে কাজে লাগানো উচিত। আল্লাহ তাআলা এই উম্মতকে 5টি বিষয়ে আলাদা বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষ অনুগ্রহ করে 5টি জিনিস দান করেছেন। 1 নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া। এই উম্মতকে আল্লাহ তাআলা সকল নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যিনি সকল নবীদের সরদার এবং আমার আপনার পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল কুতুব, সকল কিতাবের সরদার, উম্মুল কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আমাদেরকে আল্লাহ তাআলা সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সরদার, মাহে রমজানুল মুবারক, রমজানের মতো শ্রেষ্ঠ একটি মাস আমাকে আপনাকে দান করেছেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, আমাদেরকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল লায়ালি, সকল রাতের সরদার, লাইলাতুল কদর, যেটি রমজান মাসের শেষ দশকে আসে, এই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ রজনী আমাদেরকে দান করেছেন। 5 নম্বর, সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের সরদার, ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন, শুক্রবার দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই 5টি বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। 1, আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। 2, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। 3, শ্রেষ্ঠ মাস রমজান মাস দান করেছেন। 4, শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর দান করেছেন। 5, সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার 7 দিনের সরদার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো এর মধ্যে 3 নম্বর হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সরদার রমজান মাস আমাকে আপনাকে দান করা হয়েছে, কিন্তু রমজান মাসে আমরা সঠিক কদর করতে পারি না। আল্লাহ তাআলা মাহে রমজানের মধ্যে 10টি বৈশিষ্ট্য রেখেছেন। মাহে রমজানের 10টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, এই মাসটি হলো রোজা রাখার মাস এবং ইবাদতের মাস। এই মাস কিসের মাস? রোজা রাখার মাস, ইবাদতের মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও। তাহলে রোজা শুধু আমাদের উপর ফরজ না পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল? কথা বলেন, আমাদের উপর ফরজ না পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল? বাকি কাইফিয়তার পদ্ধতি ভিন্ন ছিল। আমরা যেরকম টানা 1 মাস রোজা রাখি, পূর্ববর্তী উম্মত টানা 1 মাস রোজা রাখত না। রোজার পদ্ধতি এক এক উম্মতের এক এক রকম ছিল, আমাদের জন্য আলাদা বিধান। কেন আল্লাহ তাআলা এই রমজানের রোজা ফরজ করেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে, যাতে করে তোমরা আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। যার বয়স 60 বছর, 20 বাদ দিলে 40টা রমজান সে পেয়েছে। 20-এর আগে সাধারণত রোজা টানার একটা গুরুত্ব যুব সমাজ কিংবা মানুষেরা দিয়ে থাকে না, কিন্তু 18-20 বছর পরবর্তী সময়গুলোতে তার মধ্যে একটা বুঝ আসে, সে সকল ইবাদতের প্রতি একটু যত্নবান হয়। তো যাদের 60 বছর বয়স, তারা একেবারে বুঝ হিসেবে 20-25টি রমজান, 40-45টি রমজান পেয়েছে, কিন্তু মুত্তাকি হতে পারছে কিনা সেটা সে জানে না, সেটা চিন্তা করে না। অথচ আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। রাসুত তাআত আফজালুত তাআত, সকল নেক আমলের মূল, সকল নেক আমলের শিকড় হলো তাকওয়া। যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, সে কখনো গুনাহের থেকে পরহেজ করতে পারবে না, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে পারবে না, আল্লাহর হুকুম বিরোধী কাজ থেকে সে কখনো বাঁচতে পারবে না। তার দ্বারায় বিভিন্ন প্রকারের অপকর্ম হবে, বিভিন্ন রকমের গুনাহ তার দ্বারায় প্রকাশিত হবে, যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে। এই জন্য রমজান মাস আমরা তাকওয়ার মাস হিসাবে বিবেচনা করি। যে মাসে আমি নিয়ত করে ফেলি, অতীতের রমজান যা হয়েছে হয়েছে, এই মাসে আমি আল্লাহর ভয় তাকওয়া অর্জন করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসনাদে আহমদের 7148 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রমজান মাস আসলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন। কি ইরশাদ? লাম্মা হাদারা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম রমাদানু শাহরুম মুবারাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রমজান মাস আসতেছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, ক্বাদ জাআকুম রমাদানু, তোমাদের মাঝে একটি মাস রমজান মাস আসতেছে, শাহরুন মুবারাকুন, কেমন রমজান মাস? বরকতপূর্ণ রমজান মাস। সুবহানাল্লাহ। ইফতারাল্লাহু আলাইকুম সিয়ামুহু, আল্লাহ তাআলা সেই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, সেই মাসের বৈশিষ্ট্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রমজান মাসে জান্নাতের সকল দরজাকে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। বড় গুঞ্জে লেবনি না বয়ান হইতে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 80 বছর বয়ানে শুনলেন, কোন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এখনো শিখলেন না, আরো 80 বছর পাইলেও শিখে হইতো না। এই জন্য মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনি আর উত্তর দিই। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রমজান মাসে জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং আল্লাহ তাআলা মেহেরবানি করে জাহান্নামের সকল দরজাকে রমজান মাসে বন্ধ করে দেন। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানের কুমন্ত্রণাকে বন্ধ করে দেন।
ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজান মাসে এমন একটি রাত্র দান করেছেন যে একটি রাত্রের ইবাদতের মূল্য 1000 মাসের ইবাদতের চাইতে অনেক অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যে ব্যক্তি রমজান মাসে এমন কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, যে ব্যক্তি রমজান মাসের এমন কল্যাণ থেকে, এমন সওয়াব থেকে, এমন ফজিলত থেকে, এমন শ্রেষ্ঠতা থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হুরিমা, সে যেন সকল প্রকারের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। রমজানের কল্যাণ, রমজানের বরকত যদি আমি অর্জন করতে না পারি, তা আমার যত অর্জন আছে সব কিছু বৃথা। আমি দুনিয়ার সকল কিছু পেয়ে গেলাম, কিন্তু রমজান মাসের বরকত হাসিল করতে পারলাম না, তা আমার সকল অর্জন পায়ের নিচে চলে যাবে, পায়ের নিচে দাফন হয়ে যাবে। আমি প্রকৃত যে অর্জন যদি রমজান মাসের বরকত অর্জন করতে না পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাতের দরজাগুলা রমজান মাসে খোলা হয়ে যায়। অতএব জান্নাত আল্লাহর কাছে কামনা করা, যাতে করে আমার নামটা জাহান্নামের কাতার থেকে কেটে জান্নাতের কাতারের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, এই চেষ্টা করা। তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলা রমজান মাসে বন্ধ হয়ে যায়। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, শয়তানকে এই মাসে বন্দী করে রাখা হয়। ফলে অন্যান্য মাসে শয়তান আমাদেরকে যেভাবে ধোঁকা দেয়, রমজান মাসে তেমন একটা আমাদেরকে ধোঁকা দিতে পারে না, তেমন একটা বিপদে ফেলতে পারে না, তেমন একটা গুনাহ করাইতে পারে না। অতএব অন্যান্য মাসের আমলের চাইতে রমজান মাসে আমল করা আরো সহজ। অন্যান্য মাসের গুনাহ থেকে বাঁচার চাইতে রমজান মাসে গুনাহ থেকে বাঁচা আরো বেশি সহজ। এ হলো 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা রমজান মাসকে রোজা এবং ইবাদতের মাস বানিয়েছেন। 2 নম্বর রমজানের বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা 23 পারা কোরআন একই সাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন। এবং রমজান মাসেই কোরআনুল কারীমের নাযিলের সূচনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছে। সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কেমন মাস? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কেমন কোরআন? হুদাল লিন-নাস, যে কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কোরআনের সংস্পর্শে কেউ আসবে, কোরআনের কথা কেউ শুনবে, কোরআন কেউ তেলাওয়াত করবে বা তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তাকে হেদায়েত দান করবে, কোরআনের উসিলায় তাকে সঠিক পথে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। এই জন্য রমজান মাসে যেহেতু কোরআন নাযিলের মাস, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং ফুরকানের দলিল, ভালো মন্দ বিচারের সক্ষমতা, কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা আমার জন্য অকল্যাণকর, কোনটা আমার জন্য জায়েজ, কোনটা আমার জন্য নাজায়েজ, কোনটা আমার জন্য উত্তম হবে, কোনটা আমার জন্য ক্ষতি হবে, এই কোরআন সেটি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এই জন্য কোরআনের বুঝ নিজে গ্রহণ করা, কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যদি তোমাদের থেকে কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে যায়, সে যেন ফালইয়াসুম, ওই মাসে রোজা রাখে। তাহলে রমজান মাস আসা মাত্রই প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারী, নারীরা পাক পবিত্র হলে, জ্ঞানবান মুসলমান হলে, পাগল না হলে, তার উপর মাহে রমজানের 30টি রোজা, 1 মাস রোজা রাখা ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ। এই জন্য এই রমজান মাসের আসন্ন এই সময়টুকুতে আমি আপনি আমার দিলকে পরিবর্তন করে ইনশাআল্লাহ এই মাসের একটি রোজা আমি ভঙ্গ করব না, এবং এই মাসে পরিপূর্ণ তাকওয়া আমি আপনি অর্জন করব।
এই একটা নিয়ত আমি করি যে যা হয়েছে হয়েছে, ওদের জীবন আমার নাফাক, আর জীবনকে নাফাক করব না, বরং জীবনকে, আমার দিলকে পূর্ত পবিত্র রেখে আমি আমার কবরের সামানা সবার আগে জোগাড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আরো বৈশিষ্ট্য আছে, 10টি বৈশিষ্ট্য আলোচনা করার খেয়াল ছিল, 2টি মাত্র বললাম, ইনশাআল্লাহ আগামী জুমায় সেগুলো আলোচিত হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সেই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন।